মানুষকে দেখতে পাবেন এখন অহরহ শুরু হয়ে গেছে মেয়ের বিবাহতে আলেমদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে। হাজি মাওলানা বলেন তো আমার মেয়েটার বিবাহ দিব, তো 1 লাখ টাকা না হলে, 1.5 লাখ টাকা না হলে, অ্যাপাচি গাড়ি না হলে বিয়ে হবে না। এটা শরীয়তে আছে জি, হালাল না হারাম জি? তো মেয়ের বিবাহতে ডিমেন্ড দিবে না, তার জন্য ফতোয়া করতে গেছে আলেমের কাছে। আর ওই লোকটা যখন ছেলের বিবাহ দিচ্ছে তখন আলেমকে গিয়ে বলে না, লেনদেনে বসে বলছে এটা দেশ হয়ে গেছে, কি করবে, আমি তো লিব না করছি। তাহার বড় জামাই খালি বারবার বলছে গাড়ি গাড়ি চাই না। দ্বীপের বেলায় ফতোয়া, দ্বীপের বেলায় কোনো ফতোয়া নেই। আমরা মুসলমান, গ্রামগঞ্জে মুসলমান দাবি করছি, মুসলমান আমরা, রাস্তার ধারে পায়খানা। ইহুদি খ্রিস্টান রাস্তা দিয়ে যখন চলতেন, রাস্তা দিয়ে যেতেন, রাস্তায় যদি একটা ইট অথবা কাঁটা কিছু পেত, মনে মনে আফসোস করত, আহারে এই রাস্তায় দিয়ে যদি মুসলমান যেত তাহলে এই ইটটা আমাকে চোখে দেখতে হতো। আফসোস করেছে মুসলমান রাস্তা যেন হাঁটে, আর আমাকে আফসোস করতে হয় মুসলমানের রাস্তার ধারে। যদি এখন বলা হয় মুসলমান গ্রাম চিহ্ন করে কি করে, তখন বলা হচ্ছে যে রাস্তার ধারে পায়খানা পেশাব যেখানে দেখবে ওটাই মুসলমানের গ্রাম। এই জাতি বুঝবে কখন? রসুন লাগাবে আপনার কানটার দিকে, আর রসুনের ছিলকে গেলে এসে লাগবে রাস্তাতে, যে লাভ করে আর রসুন যেন বড় বড় হয়, ঢেমনা ঢেমনা হয়। এটা মুসলমান? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কোনটা দিক আমরা আলোচনা করব। আমরা সমাজ মুসলমান জর্জরিত হয়ে গেছি, একটাও ইসলামের আইন যেটা আমার পক্ষে সেটা মানছি, যেটা বিপক্ষে সেটা মানি না। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কে এমন আছো যে কিছু কথা নিবে আর কিছু কথা নিবে না? তোমরা কিছু মানবে কিছু মানবে না, এটা কোনদিন হয় না। হয় তোমাকে মেনে নিতে হবে, না হয় ছেড়ে দিতে হবে। হয় তুমি মুসলিম হও, না হয় কাফের হও। হয় তুমি মুমিন হও, না হয় কাফের হও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়ে সৃষ্টি করলেন, যে নিয়ামতের আমরা পরস্পর যদি আলোচনা করি, আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইয়াজিন আনিন নাঈম। আমি প্রতিটি নিয়ামত সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করব। আজকে তোমরা একটা প্যান্ডেল টেনেছে, দেখেন তো কতটি বাঁশ পোতা আছে, কতটি বাঁশ পোতা আছে একবার দেখেন। যদি গুনতে লাগে তো 20-25টা 50টা প্যান্ডেলে বা খুঁটি দেওয়া আছে। সামান্য একটা কাজ মানে কাপড়ের ছালার পর্দা টাঙার জন্য এতগুলো পিলার দিয়ে রেখেছেন। আল্লাহ যদি আমাদের আকাশকে পাইলের দ্বারা পিলারের দ্বারা সাজিয়ে রাখতেন, তাহলে আপনার আধার 2 হাত দূরে দূরে আপনার পিলার টানতে হতো, বাড়ি করার মানে জায়গা হতো, বাড়ি করার জায়গা পেতাম না। বাম্বাইতে ছেলে আছে, বাবার মৃত্যুর খবর, বাড়ি ফোন গেল, সঙ্গে সঙ্গে ফোন করলো তোমার বাবা ইন্তেকাল করেছে। ফ্লাইট ধরে কলকাতায় নেমে 12 ঘন্টার মধ্যে, 8 ঘন্টার মধ্যে, 4 ঘন্টার মধ্যে ছেলে আবার বাড়িতে আসছে। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশকে যদি বিনা স্তম্ভের দ্বারা না তৈরি করে ফ্লাইট যদি আপনার পিলার দ্বারা তৈরি করতেন, তাহলে ফ্লাইট আকাশে উঠত না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন গাছপালা দিয়ে। যদি এই গাছ না থাকতো, এখন করোনা ভাইরাসের জন্য আপনারা আমরা কি বলেছিলাম, টুনি পরেছিলাম বা মাস্ক লাগিয়েছিলাম। বিজ্ঞান এখন ডাক্তাররা গবেষণা করছে, যা মানুষের গতি অবস্থা, যেভাবে মানুষ ভারতবর্ষে আছে তার তুলনায় অনেক গাছ এখন ভারতবর্ষে অনেক কম। 2030-35-এর মধ্যে মানুষের যদি গাছ কেটে নাই, গাছ যদি না লাগায়, তাহলে মানুষেরা গাছের অক্সিজেনের অভাবে প্রতিটি মানুষকে 4 চাকায় মোটরসাইকেলে আপনার অক্সিজেন নিয়ে চলতে হবে রাস্তাতে, এমন অবস্থা দাঁড়াতে পারে। এত সুন্দর করে গাছকে সাজিয়ে রেখেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই যে নিয়ামত আমরা ভক্ষণ করছি, সেই নিয়ামতের কি জবাব দেবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী বলছেন
যে মানুষ যেই জায়গাটা যাবে সেই জায়গাটা এমন একটি জায়গা মানুষ ভাবেনি তাকে ওখানে শুয়ে থাকতে হবে, কিন্তু মানুষ শিয়ালের ভয়ে, কুকুরের ভয়ে, সাপের ভয়ে, দুশ্মনের ভয়ে মরে যাব এই কথাটা ভেবে সেই জায়গায় একবারও দিনের আলোতে রাতের অন্ধকারে যায়নি। আবার সেই লোকটা যখন মরে যায় তখন সেই লোকটাকে ওই জায়গাতে যেতে হয় যে জায়গাটার নাম হচ্ছে কবর, বাঁশ বাগানের জায়গা। সেই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার মতন মানুষের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছে। সেই জায়গায় আমরা বাড়িতে সুন্দর করে চারিদিক গুলোকে গর্তগুলোকে বন্ধ করে দিই, যাতে করে কোনো পোকা মাকড় সাপ বিচ্ছু না আসে। আমরা কত সুন্দর করে বাড়িটাকে সাজাই। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আমার উম্মতেরা, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের জন্য ভাবেনি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানের জন্য ভাবেনি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য ভাবেনি, সব সময় আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন ওয়া আনজির আসিরাতাকা আল-আকরাবিন এই আয়াতটি অবতীর্ণ হলো, আল্লাহ রাসূল তখন বলেছিলেন, ইয়া সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূল বললেন, হে আমার ফুফু সাফিয়া তুমি জেনে রাখো, ওয়া ফাতেমা বিনতে মুহাম্মদ আমার মেয়ে ফাতেমা তুমি মনে রাখো। আল্লাহ রাসূল বললেন, হে আমার চাচা আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি দুনিয়ায় তোমাদের জন্য বলছি, দুনিয়ায় তোমরা আমার কাছে যা চাইবে, তোমরা আমার কাছে যা চাইবে যতটুকু পারবো আমি দেওয়ার চেষ্টা করব। ও আমার ফাতেমা তুমি আমার মেয়ে, তুমি আমার কাছে যদি একটা কলস চাও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, একটা যদি ছাপের খাট চাও আমি তোমাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, তুমি যদি আমার কাছে একটা ভালো জিনিস চাও দেওয়ার চেষ্টা করব। আমার ফুফুজান তুমি আমাকে মানুষ করেছো, তুমি আমার বাপের মায়ের স্তনে আছো, অতএব মা আপনার উদ্দেশ্যে বলছি, ফুফুজান তোমার উদ্দেশ্যে বলছি, দয়া করে বলছি দুনিয়ায় যা চাইবে দেব। কিয়ামত এমন একটি জায়গা, কিয়ামত এমন একটি জায়গা, আখিরাত এমন একটি জায়গা জায়গায় জায়গায় মানুষকে হাজির করা হবে। আর আমার মতন মুহাম্মদকে তোমরা যদি বলো আমার ভাতিজা নবী, আমার বাবা নবী, আমার মানে ভাতিজা নবী, এই বলে তোমরা যদি আমার কাছে এসে যাও, আমি মুহাম্মদ বলছি তোমাদের উপকারে এক কিঞ্চিত মান করতে পারবো না, পারবো না। সেদিন আমি তোমাদের কাজে ব্যর্থ, অতএব তোমরা আমার কাছে চাও দুনিয়ায় কিছু দেব, আখিরাতে তোমাদের কিছু দিতে পারবো না। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মত, সেই কবরে মানুষকে দেওয়া হবে এক নয় দুই নয় ৭৭টি সাপ মানুষকে দংশন করার জন্য দেওয়া হবে। মানুষের পাপের কারণে, অন্যায়ের কারণে, মানুষ গুনাহের কারণে তাকে সাপ নিযুক্ত করা হবে, আর সেই সাপ মানুষকে দংশন করবে। আল্লাহ রাসূল বললেন, সেই বিষধর সাপ কত ভয়ঙ্কর সাপ, কত ভয়ঙ্কর সাপ। আল্লাহ রাসূল বললেন যে একবার একটা সাপ যদি একবার পৃথিবীতে শ্বাস ছেড়ে দেয় আর ওই জমিনে যদি পড়ে যায়, তাহলে ভেবে নাও কিয়ামত পর্যন্ত সেই জায়গাতে কোনো সবুজ ঘাস আর উজ্জিবে না। আপনার জন্য আমার জন্য নিযুক্ত করুন আল্লাহ তাবারক ওয়া তাআলা। মাইকম্যান ভাই, মহিলাদের প্যান্ডেলে একটা তার ছুটে আছে, দয়া করে গিয়ে আপনি সেখানে সলভ করার চেষ্টা করেন। তাদের বলতাম আপনি কোথায় আছেন, দয়া করে মহিলা প্যান্ডেলে যাবেন, একটা তার ছুটে গেছে তার, আপনি গিয়ে সেখানে সলভ করেন। দয়ালু নবী প্রেমের ছবি আসলে না জগতে, আমার দিনের নবী প্রেমের ছবি আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, এখনো শুয়ে নবী মদিনাতে, আমার দিলের নবী প্রেমের ছবি